চট্টগ্রামের মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরী। ওই অভিযোগে যদি কেউ অভিযোগ আনে, হ্যাঁ, যুদ্ধ কেন, আর কিছু জঘন্য যদি কিছু বলা হয় অপরাধ, সেই অপরাধও আমি মেনে নিতে প্রস্তুত। স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হলে এরশাদ সরকার তাকে মন্ত্রিত্ব দেয়। 2001 সালে বেগম খালেদা জিয়া তাকে মন্ত্রীর পদমর্যাদায় সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেন। রাজনৈতিক জীবনে কয়েকটি দল ঘুরে তিনি বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য। এই যে স্বাধীনতার বিপক্ষে শক্তি আমার একটা শখ ছিল যে এই দেশেরই পক্ষে বা স্বাধীন বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করে বাংলাদেশের পতাকা নিয়ে আমি যাতে ডিল করতে পারি। আমার এক বন্ধু, আওয়ামী লীগের এক বন্ধু, প্রবীণ নেতা, আমাকে আগে কথা দিয়েছিলেন সংসদে। আমি বেরিয়ে আসছিলাম, সংসদ থেকে বেরিয়ে আসছি, তো বলছে, হ্যাঁ সারাদিন, হ্যাঁ তোমার গাড়িতে এখন বাংলাদেশের পতাকা। হ্যাঁ, গত 4 দলীয় জোট সরকারের আমলে তাকে ওআইসির মহাসচিব পদে বাংলাদেশের পক্ষ থেকে প্রার্থী করা হয়। এরকম কলঙ্কিত অতীতের একজনকে প্রার্থী করায় ঘরে বাইরে প্রবল সমালোচনা হয়। 2004 সালের মহাসচিব নির্বাচনে তিনি পরাজিত হলে সংসদেও তীব্র সমালোচনা করে তখনকার বিরোধী দল আওয়ামী লীগ। যে কি ইসরায়েলের ব্যাপারটা একটু গুরুত্ব পেয়েছে এই ইলেকশনে। বেফাঁস কথা বলা সালাউদ্দিন কাদের চৌধুরীর স্বভাব। সংসদ ও সংসদের বাইরে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে তিনি নিন্দিত হন। আর এখানে অভিযোগ কি শুনেছি, আচ্ছা পড়েছি, শুনেছি পড়েছি, এই অভিযোগের উনাদের যে রাজনীতি। তারেক রহমানের কর্মকাণ্ডে খালেদা জিয়ার নীরব সমর্থনের ব্যাপারে সালাউদ্দিন বলেছিলেন, আগে কুকুর লেজ নাড়াতো, এখন লেজ কুকুরকে নাড়ায়। আবার বিএনপি চেয়ারপারসনকে নিয়ে তালাকপ্রাপ্ত বউয়ের ঘর করি না বলেও তিনি মন্তব্য করেন। তার অশালীন ও আপত্তিকর মন্তব্য থেকে রেহাই পাননি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। আকাশের যত তারা, পুলিশের তত ধারা। ধরে নিয়ে যাবো, এই কালকে অ্যারেস্ট করে ফেলবে, পরশু, আরে বাপ ধন, অ্যারেস্ট করবি তো কর। 2012 সালে আইন প্রতিমন্ত্রী হিসেবে কামরুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর প্রস্তুতি দেখতে গেলে তখন আদালতের হাজতখানায় ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তিনি তখন ভালো খাবার দেওয়ার আবদার করলেও 2010 সালে কামরুল ইসলামের এক বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছিলেন নিজস্ব ঢঙে। কেরানীগঞ্জের প্রমোদ বালকদের ভয় দেখে এবং ভয়ে আমি একেবারে কেঁপে উঠবো, এটা মনে করার কোনো কারণ নাই। দু চারজন নরপাচিন একটু বেশি কথা বলে, আর আমার নাম নিলে আমার মিডিয়াতে কাভারেজটা তো একটু বেশি পায়। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা।